হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তার কারণ হলো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা পেজ ইন্ডেক্সিংয়ে অল্টারনেট পেজ উইথ প্রপার কর্নিয়াল ট্যাগটা ঠিক করবেন বা এটা ফিক্স করবেন। তো দেখুন আমার কিন্তু এখানে প্রায় 191টা পেজ এইভাবে রয়েছে। তো আসলে কি এই জিনিসটা আমি আপনাদের বোঝাবো, তারপরে কিভাবে ফিক্স করবেন সেটা দেখাবো। দেখুন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এম, আমার ওয়েবসাইটটার নাম লেখা রয়েছে, তারপরে রয়েছে এম। তো এমটা কেন? দেখুন এখানে কিন্তু এই এমটা ঠিক করতে হবে। তো এম এর সবগুলো এখানে যতগুলো আপনারা ইউআরএল দেখতে পারবেন, আপনার যতগুলো ইউআরএল থাকুক না কেন সবগুলোর পেছনে M=1 আছে, সবগুলোর পেছনে। আসলে এটা কি? এটা হচ্ছে গুগলের, আমরা গুগলে কিন্তু দুই রকম আমাদের লিঙ্ক ক্রিয়েট হয়, একটা হচ্ছে গিয়ে ডেস্কটপের জন্য আর একটা হলো আমাদের ফোনের জন্য। এই যে এখানে ইউআরএলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো ইউআরএল আমার 191টি ইউআরএলই ফোনের জন্য ক্রিয়েট হয়েছে, যেগুলো আমার গুগলে সাবমিট হয়নি। তো এখান থেকে যদি আমি দেখুন, এই যে এখান থেকে যদি আমি টেকটা কপি করলাম, ঠিক আছে, আমি প্রথম কোডটা আমাদের যে প্রথম ইউআরএলটা আছে কপি করলাম। এরপর আমরা যদি এখানে ইনস্পেকশনে দিই, তাহলে আপনারা দেখুন ইনস্পেকশনে যদি দিই তাহলে কি হয় আপনারা দেখুন। ইনস্পেকশনে যদি দিই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল ইজ নট ওয়ান গুগল। গুগল কিন্তু এটা আমার ইন্ডেক্স নেই, বাট এই ইউআরএলটাই যদি আমি লাস্ট থেকে শুধুমাত্র এই যে এম এটা কেটে দিই, ঠিক আছে, এই যে HTML পর্যন্ত যদি রাখি এবং এটা যদি আমি করি, ইন্ডেক্স করে ওই একই ইউআরএল শুধুমাত্র আমি M=1টা কেটে দিয়েছি, ঠিক আছে, M=1টা কেটে দিয়েছি। তারপরে দেখুন এই একই ইউআরএলটা আমার কিন্তু গুগল আবার ইন্ডেক্স হয়েছে। এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ইউআরএলটা, এটা কিন্তু আমার হচ্ছে কি ওই ইয়ের জন্য, ডেস্কটপের জন্য এই ইউআরএল, ঠিক আছে, এই ইউআরএলটা গুগলের ডেস্কটপের জন্য। কিন্তু আমি যে অরিজিনাল যে ইউআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেই একই ইউআরএল লাস্টে রয়েছে আমার চিহ্ন M=1, ঠিক আছে। তো এটা দেখুন আমি যদি আবারও এটাকে যদি আমি আবারও করি, তো গুগলে দেখি ইনস্পেকশনে দেখুন এখানে কিন্তু গুগলের ইউআরএল ইজ নট অন গুগল। তো এটা মেন সমস্যা হলো আমার এই যে এটা সবগুলো শেষে রয়েছে, এই এই চিহ্নটা রয়েছে আমার হচ্ছে ইন্টারগ্রেটিভ চিহ্ন M=1। এটা হলো মোবাইল ফোনের জন্য। এই মোবাইল ফোনের ইউআরএলটা কেন আপনাদের হয় না, তো এটা না হওয়ার একটা কারণ আছে, সেটা ঠিক করবেন কিভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবার প্রথমে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এমন একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, এমন একটা কোড দিয়েছি। এই কোডটা আপনারা জাস্ট কপি করবেন, এই কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা যদি না পান তাহলে আপনারা দেখে নিন ভালো করে। এখানে প্রথমে আপনারা যে চিহ্নটা রয়েছে দেখতে পাচ্ছেন, গ্রেটার দ্যান লিঙ্ক, তারপরে রেফারেল, এখানে আরিএল ইকুয়াল ডাবল কোটেশন, তারপরে ক্যানোনিক্যাল ডাবল কোটেশন, এইচডেপ ইকুয়াল ডাবল কোটেশন, আপনাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট এখানে কপি করবেন, তারপরে আবারও ডাবল কোটেশন, তারপরে স্ল্যাশ লেস দেন, ঠিক আছে। এই কোডটা আপনারা জাস্ট কপি করবেন, কপি করার পরে অবশ্যই আপনার ওয়েবসাইটে দেবেন। তারপরে আপনাদের চলে আসবেন, যদি ব্লগার হয় ব্লগে, এবং যদি ওয়ার্ডপ্রেস হয় ওয়ার্ডপ্রেস, আমার ব্লগারে তো ব্লগারে সেখান থেকে এডিট HTML, এবং আপনাদের যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে ওয়ার্ডপ্রেস ওই কোডে চলে যাবেন। যাওয়ার পরে এখানে হেডের নিচে, ঠিক আছে, হেডের নিচে এই যে কোডটা আপনারা জাস্ট পেস্ট করবেন, ঠিক আছে, কোডটা পেস্ট করবেন। আমার কিন্তু অলরেডি এর আগে আমি একটা দিয়েছিলাম, তারপর আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই, আর এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো সেভে ক্লিক করে দিলে এটা কিন্তু ডাবল কোটেশনের পরিবর্তে ওয়ান কোটেশন হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ডাবল কোটেশন ছিল, এটা কিন্তু ওয়ান কোটেশন হয়ে গেছে, এবং এই ক্যানোনিক্যাল কিন্তু প্রথমে ছিল, লাস্টে চলে এসেছে, ঠিক আছে। তো জাস্ট আমার সাকসেসফুলি দেখিয়েছে, তো এটা হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এখান থেকে যদি ভ্যালিডেশন স্টার্ট নিউ ভ্যালিডেশন করতে চান তো করতে পারেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার অলরেডি করা রয়েছে, এই জন্য পেন্ডিং দেখাচ্ছে আগেই। তো তারপরেও আমি এটা দিলাম। তো এটা দেওয়ার পেন্ডিং না দিলেও হয়, সমস্যা নেই, বাট এটা আপনাদের 2 সপ্তাহের মধ্যে, 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে, 2 সপ্তাহের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে। তো যারা যারা ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে আর যদি উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভালো লেগে থাকলে আমাদের